হ্যালো গাইস, দেখুন এই যে ভেজ চাউমিন বানাচ্ছি। প্রথমে আগে জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। এই সবজিগুলো দিয়ে আমি করব ফুলকপি, আলু, গাজর আর বিনস। এতে মটরশুঁটিও দেওয়া যায়, অনেক কিছুই দিয়ে করা যায়। তা আমি যে কটা আমার ঘরে ছিল সেই উপকরণ দিয়ে আমি করছি। আমি প্রথমে সর্ষের তেলে সম্পন্ন করেছি। তা তেলটা আমি প্রথমে বসিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমি সমস্ত ভেজে করব। সেদ্ধও করিনি, কোনো কিছু করিনি। আমি এটা সেদ্ধ করলে বা এ করলে যার যেটা ভালো লাগে করে, কিন্তু আমার এটা এরকম করে করলে খেতেও খুব টেস্টি হয়, আর মানে দেখতেও ভালো লাগে। আর সেদ্ধ করলে কি কাদা কাদা মতো হয়ে যায়, ঠিক মাপের সই হয় না, সব সময় নাড়াচাড়াও করতে হয়, সব কিছুই করতে হয়। তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেরকমভাবেই করে। তো আমি এইভাবেই করেছি। দেখুন আমার রেসিপিটা। প্রথমে আমি তেলটা যে গরম হয়ে যাবে, এবার সব আনাজগুলো আমি ওতে দিয়ে দেবো। দিয়ে এবার আমি তার মধ্যে শুধু নুন দেবো। নুন দিয়ে এবার আমি ওটাকে মানে ভাজা বা সেদ্ধ সবটাই বলুন, যেটাই হবে সেটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, মানে মিনিট দুয়েকের মতন রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলে কী হবে, এটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। যেহেতু চাউটা আমার আগে থাকতে তো জল ঝরিয়ে রেখে দিয়েছি, দেখবেন কত সুন্দর এই চাউগুলো হয়। মানে এরমভাবে করে দেখবেন, দারুণ মানে হয়, মানে গায়ে লাগে না, অথচ তাড়াতাড়িও হয়ে যায়। একটু ভেজাতে হয়, যেহেতু ঠান্ডা জলে সেহেতু একটু সময় নিয়ে ভেজাতে হয়। তা আমি সেই জন্য একটুখানি অন্যান্য কাজ করাই, যে সবজি কাটার আগে আমি একটু ভিজিয়ে দিলাম, দিয়ে তারপর আমি সবজিগুলো কেটে নিলাম। ততক্ষণ আমার ভিজে গেল, নিয়ে জলটা ঝরিয়ে ফেললাম, ভালো করে একবার ধুয়ে নিলাম, নিয়ে পরিষ্কার হয়ে গেল। একটা গায়ে লাগবে না, তেলও দেবো না, কিছুই দেবো না। এইবার এতে আমি একটু এই সবজিগুলো দিয়ে দিলাম, যেই তারপর একটু এই নুনটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি মিনিট দুয়েকের পর এসে আবার খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। যদি না হয় তখন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দেবো। আমি এইভাবেই করেছি। তো এটা সকালে আমি করেছি ব্রেকফাস্টের জন্য। তা সকালে কি জলখাবার করব ভেবেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে ঘরে চাউ আছে, দেখা যাক, এটা খেতেও ভালো লাগে আর মুখের স্বাদটা অন্যরকম হয়। রোজ রোজ লুচি, পরোটা, রুটি বা মুড়ি এসব খাওয়ার থেকে তাহলে এটা একদিন করলে খেলে ভালো লাগবে। আর যখন সবাই রয়েছে, আমি এটা ছুটি ছাটার দিন, মানে ছুটি থাকে যেদিন, সেই দিনেই বিশেষ করে করি। প্রতিদিন তো আর হয় না, সময় বিশেষে যেদিন দেখি যে সবাই বলছে খাবে, সেদিনে আমি এরকম করি। তা যাই হোক, আর আমরা একটু ঝাল কম খাই বলে ঝালটা আমি বেশিরভাগ সময় কমই দিই। তা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝি আপনারা দেবেন। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট ঘড়ি ধরে একদম 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন সবজিগুলো থেকে কতটা জল বেরিয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে 50%-এর বেশি, মানে 60-70% মতন সেদ্ধ হয়ে গেছে। তা যাই হোক, আমি আরেকটুখানি সেদ্ধ করে নেবো, যেহেতু চাউটা তো আর বেশি দিয়ে নাড়াচাড়া হবে না, সেই জন্য আমি এটাকে আরেকটু সেদ্ধ করে নেবো। নিয়ে এবার চাউটাকে দিয়ে দেবো। এর মধ্যে আমি ম্যাগি মশলা দেয়, তা আমার কাছে ম্যাগি মশলা ছিল না বলে আমি এতে সেই জন্য সস দিয়ে করেছি। তা সস বলতে আমি সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়েছিলাম, দিয়ে আমি এটা করেছি। এরকমভাবে খেতেও দুর্দান্ত লাগে। আর আপনারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন, খেতেও অনবদ্য হয়। আর এটা তো হেলদি খাবার, সামান্য অল্প করে নিলেই সামান্য, মানে ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো খাবার হয়ে গেল। তো আমি এবার আরেকটু নুন দিয়ে দিলাম, যেহেতু চাউটা দিয়েছি, চায়ে তো নুন দেওয়া নেই, সেই জন্য চায়ে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য 2-4টে দানা চিনি দেবো। খুব সুন্দর মানে হয় খেতে। আগে আমি এই সবজিগুলোর সঙ্গে এই চাউটাকে আগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি আবার আগেতে সেই সসগুলো দেবো, সসগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আমি বুঝবো যে আমি ঠিক মানে হচ্ছে। জানি সবাই
যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই করে। তা যাই হোক, কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে, যে আমি ভাববো যে আপনারা তাহলে দেখছেন, তাহলে আমারও একটু ভালো লাগবে। আর লাইক যদি দেন তো খুবই আমার ভালো হয়। তা দেখুন, প্রত্যেকেই তো সকলকে মানে সাহায্য করা উচিত, না হলে কি হবে, হয়তো আমি কিছুদিন দেওয়ার পর যখন দেখবো আমার ভিউজ হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন বাধ্য হব বন্ধ করে দিতে। তখন বুঝবো যে আমার দ্বারা হবে না আর। তা সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন আমার এই রেসিপিগুলো দেখার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলেই আমার এই রেসিপিগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আমি সসগুলোকে দিয়ে দেবো। আলু ওই আনাজগুলোর সঙ্গে সমস্ত চাউলটা আগে মিশিয়ে নিলাম। দেখুন একটুও তেল নেই। এইবার আমি এটা প্রথমেই দিলাম চিলি সস। চিলি সসটা দেওয়ার পর এরপর আমি দেবো সোয়া সস। সোয়া সস আমি ওই যে শিশির মাপে 1 ঢাকার একটুখানি বেশি দিয়েছিলাম। সোয়া সসটাও দিয়ে দিলাম। এরপর আমি দেবো টমেটো সস। এবার এই সসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গরম গরম সার্ভ করব। খেতেও খুব ভালো লাগে। আর দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, মানে চাউটা কেমন হয়েছে দেখুন। যদি আপনারা ভালো লাগে আপনারাও এরকম করে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খেতে অসাধারণ হয় আর খুব ভালো লাগে। নিয়ে আমার আজকে রেসিপি ছিল ভেজ চাউমিন। এতে ডিম দিয়েও করা যায়, তা আমি আজকে নিরামিষই করলাম, যেহেতু আমাদের বাড়িতে তো সবাই ঠিক ডিম বা অন্য কিছু পছন্দ করে না, সেই জন্য আমি ভেজটাই বেশি ভেজের জিনিসটাই বেশি করি। তারপর বাড়িতে সবাই মানে অসুস্থ আছে, সেই সবাইকার কথা মাথায় রেখেই আমি এমনভাবেই করি, সব জিনিসগুলোই চেষ্টা করি যাতে সবাই খেতে পারে আর খেয়ে যেন সবাই ভালো থাকে, সেইভাবেই আমি তৈরি করি। তো যাই হোক, দেখুন আমার তৈরি হয়েই গেল। এবার আমি একটু ওই গ্যাসে বসিয়ে রেখে দেবো, ততক্ষণ পর্যন্ত প্লেটগুলো রেডি করে নেব। আর এরপরে দেবো আমি শুধু শসা কুচিয়ে রেখেছি, শসা দিয়ে দেবো। তাহলেই আমার আজকে তৈরি হয়ে গেল ভেজ চাউমিন। দেখুন এই রেসিপিটা কেমন হয়েছে। যদি আপনারা ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনি এতক্ষণ দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমার ইচ্ছে করবে যে ইউটিউব চ্যানেলটাকে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, প্রতিদিনই যেরকম পারবো সেরকমই দেবো। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। এই ছিল আমার আজকে রেসিপি ভেজ চাউমিন। নমস্কার।